আজকের ক্লাসে আমরা নার্ভাস সিস্টেমের অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করব এবং খুব তাড়াতাড়ি আমরা সুইচ করে যাব হচ্ছে এমসিকিউ পোর্শনে। তো সেরিব্রাল কর্টেক্স সম্পর্কে একটু জেনে নিই, যেটা জানতেই হবে। প্রথম কথা হচ্ছে প্রান্ত মস্তিষ্ক বা টেলেনসেফেলনের একটি প্রধান অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক বিভিন্ন কাজের সাথে জড়িত। বিভিন্ন সাধারণ অনুভূতি যেরকম বেদনা, স্পর্শ, চাপ, তাপ, বিশেষ অনুভূতি যেমন দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ উপলব্ধির কেন্দ্র। ঐচ্ছিক চলনকে এটি নিয়ন্ত্রণ করছে। শিক্ষা, স্মৃতি, বুদ্ধি, বিচার, বিশ্লেষণ ক্ষমতার প্রভৃতির ডেফিনেটলি কেন্দ্রস্থল বা সেন্টার। এই সমস্ত কাজ গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশ সম্পন্ন করে, যেটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল এবং লিম্বিক লোব। ফ্রন্টাল লোব কি না, সামনের দিকে প্রিফ্রন্টাল কর্টেক্স এবং পেছনের দিকে প্রিসেন্টাল কর্টেক্স থাকছে এর। প্রিফ্রন্টাল কর্টেক্স বুদ্ধির সাথে জড়িত বলে এই অঞ্চলটিকে বলা হয় অর্গ্যান অফ মাইন্ড। স্মৃতি, শিক্ষা, আবেগের কেন্দ্র এটি। প্রিসেন্ট্রাল কর্টেক্স অঞ্চল থেকে চেষ্টীয় আবেগ বা মোটর যে ইমোশন থাকছে কেন্দ্রীয় এবং সুষুম্না নার্ভের মধ্যে দিয়ে বিভিন্ন ঐচ্ছিক পেশিতে যাচ্ছে এবং বিভিন্ন ঐচ্ছিক কাজকে নিয়ন্ত্রণ করছে। এরপরে আমরা যদি প্যারাইটাল খণ্ডে চলে আসি, তাহলে সংজ্ঞাবহ নার্ভ প্রবাহ এখানকার সাধারণ সংজ্ঞাবহ কেন্দ্র বা জেনারেল সেন্সারি অর্গানে পৌঁছাচ্ছে। সাধারণ সংজ্ঞাবহ উদ্দীপনা বুঝতে সাহায্য করছে, যেটাকে বলা হয় পারসেপশন অফ জেনারেল সেন্সেশন। টেম্পোরাল খণ্ড এখানে উপস্থিত শ্রবণ কেন্দ্রের সাহায্যে শব্দের প্রকৃতি, তীক্ষ্ণতা, অবস্থান বুঝতে পারা যায়। এই অংশ নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু শুনতে পাই না। অক্সিপিটাল খণ্ড দর্শন কেন্দ্র হিসেবে কাজ করছে। এই কেন্দ্রের সাহায্যে দৃষ্ট বস্তু বা দৃশ্যমান বস্তুর আকৃতি, রঙের প্রকৃতি, তীক্ষ্ণতা আমরা বুঝতে পারি। এবং দ্য লাস্ট লিম্বিক লোব পাইরিফর্ম কর্টেক্স ঘ্রাণ অনুভূতির সাথে জড়িত। থ্যালামাস কি? আন্তর্মস্তিষ্ক বা ডায়েনসেফালনের প্রধান অংশ। গুরু মস্তিষ্ক যেটা প্রান্ত মস্তিষ্ক বা টেলেনসেফালনের প্রধান অংশ, থ্যালামাস হচ্ছে ডায়েনসেফালনের প্রধান অংশ। থ্যালামাসের নিউক্লিয়াসগুলি প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই নিউক্লিয়াসগুলির সাথে মস্তিষ্কের বিভিন্ন অংশের নার্ভ কানেক্ট রয়েছে। এই সংযোগের সাহায্যে থ্যালামাস বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে, যেমন প্রেরক স্থান বা রিলে স্টেশন হিসেবে কাজ করছে। ঘ্রাণ গ্রাহক ছাড়া অন্য সকল সংজ্ঞাবহ গ্রাহক থেকে নার্ভ প্রবাহ থ্যালামাসে যাচ্ছে। সেখান থেকে তৃতীয় পর্যায়ের নির্দিষ্ট নার্ভতন্তু দ্বারা গুরু মস্তিষ্কে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছাচ্ছে। অমার্জিত ইন্দ্রিয়ানুভূতির কেন্দ্র হিসেবে কাজ করছে, যেরকম যন্ত্রণা, স্থূল স্পর্শ, তাপ। জাগরণ এবং সতর্কতা, যেটাকে অ্যারাউজাল এবং অ্যালার্টনেস বলা হচ্ছে, তার সাথে সম্পর্কিত। ব্যক্তিত্ব, সামাজিক আচরণ অর্থাৎ পার্সোনালিটি এবং বিহেভিয়ারকে প্রকাশ করছে। আবেগ এবং প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে আবেগের বহিঃপ্রকাশের সাথে জড়িত, যেটা হচ্ছে অ্যাফেক্ট অ্যান্ড ইমোশনাল রিফ্লেক্স সেন্টার। আন্তর্যন্ত্রের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে জড়িত অটোনমিক কন্ট্রোল অফ ভিসেরা, এটি হাইপোথ্যালামাসের মাধ্যমে আন্তর্যন্ত্রের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় অংশগ্রহণ করছে। চেষ্টীয় কার্যে অংশগ্রহণ করে, যেটাকে বলে কনসেন্ট উইথ মোটর অ্যাক্টিভিটি। যে নার্ভপথ বা নিউরাল লুপের মাধ্যমে লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের চেষ্টীয় কাজকে নিয়ন্ত্রণ করে, তার মধ্যে থ্যালামাস রয়েছে। ইইজি তরঙ্গের উৎপত্তির সাথে এটি কিন্তু জড়িত, যেটা কিন্তু গুরু মস্তিষ্কের মধ্যেই হচ্ছে। আর মেটেনসেফালনের অংশ হচ্ছে পন্স। পন্সের জালক সংগঠন ওপর দিকে গুরু মস্তিষ্ক এবং নিচের দিকে সুষুম্না কাণ্ডের সাথে নার্ভ সংযোগ স্থাপন করছে। এটাও কিন্তু প্রেরক স্থান হিসেবে কাজ করছে। থ্যালামাসের মতো শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের সাথে যুক্ত। অ্যাপনিওস্টিক নিউমোট্যাক্সিক কেন্দ্র এখানে রয়েছে। মূত্রত্যাগকে নিয়ন্ত্রণ করছে। এখানে অবস্থিত স্নায়ুকেন্দ্র মূত্রত্যাগ প্রক্রিয়াকে ফ্যাসিলিটেশন করে, সহজতর করে তুলছে। এখানে অবস্থিত সপ্তম করোটি নার্ভ কেন্দ্র মুখের অভিব্যক্তি এবং উত্তোলন, লালাক্ষরণ প্রভৃতিকে নিয়ন্ত্রণ করছে। ষষ্ঠ করোটি নার্ভের নার্ভ কেন্দ্র অক্ষিগোলকের পার্শ্ব বিচলনকে নিয়ন্ত্রণ করছে। এবং পঞ্চম করোটি নার্ভের নার্ভ কেন্দ্র আছে, যার মধ্যে দিয়ে চোয়ালের বিচলন নিয়ন্ত্রিত হয়। তাহলে সপ্তম লালাক্ষরণ প্রভৃতি কিন্তু চোয়ালের বিচলন হচ্ছে, যদিও মুখের অভিব্যক্তি ইত্যাদি সপ্তম করোটি, বাট পঞ্চম করোটিতে চোয়ালের বিচলন নিয়ন্ত্রিত হচ্ছে, ভালো করে মনে রাখতে হবে। পঞ্চের ঊর্ধ্ব এবং নিম্নগামী নার্ভপথ রয়েছে। এখানে অবস্থিত স্নায়ুকেন্দ্র দেহের প্রতিবর্ত চলনের সমন্বয় সাধন করছে। এরপর আমরা চলে আসি সেরিবেলামের ক্ষেত্রে। সেরিবেলামের যে পার্টগুলো রয়েছে ক্রমবিবর্তন অনুসারে বা ফাইলোজেনেটিক ডিভিশন যদি আমরা মানি, তাহলে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যালিও সেরিবেলাম আর একটা হচ্ছে নিও সেরিবেলাম। প্যালিও সেরিবেলাম কি, এটা হচ্ছে সবচাইতে পুরনো, এবং নিও সেরিবেলাম ক্রমবিবর্তন অনুসারে নতুন। এবার সেটাকেও আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে ভেস্টিবুলার সেরিবেলাম, স্পাইনো সেরিবেলাম এবং কর্টিকো সেরিবেলাম। এবার লঘু মস্তিষ্কের কাজটা কি, প্রথমত এবং প্রধানত ভারসাম্য নিয়ন্ত্রণ করা, দেহের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করা। ভেস্টিবিউলো সেরিবেলাম অর্থাৎ ফ্লোকিউলো নিউরুলার লোব এবং ভার্মিসের মধ্যাঞ্চলের জন্য দায়ী। এই অঞ্চল নষ্ট হলে ভারসাম্য বজায় রাখা যায় না। তার মানে ভেস্টিবুলো সেরিবেলাম কতটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নিউ সেরিবেলামের মধ্যে রয়েছে। পেশি টান বা যেটাকে বলা হয় মাসেল টোন এবং পেশি মানে দেহভঙ্গি বা যেটাকে বলা হয় পশ্চার, সেটাকে নিয়ন্ত্রণ করছে। স্পাইনো সেরিবেলাম এই কাজে বিশেষ অংশগ্রহণ করছে।
ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করছে, চলন বা গমনের গতি, ফোর্স, টাইম বা সময়, দিক বা ডিরেকশন নিয়ন্ত্রণ করছে, সুষ্ঠুভাবে চলনে হেল্প করছে। সেরিবেলাম এখানতে মানে বিশেষ অংশগ্রহণ করে, বিশেষ ভূমিকা পালন করে। প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র বা ফিডব্যাক সেন্টার হিসেবে কাজ করছে হচ্ছে লঘু মস্তিষ্ক। বিভিন্ন কেন্দ্রের সাথে নার্ভ সংযোগের ফলে এটি সম্ভব হয় এবং এর ফলে চেষ্টি ও কাজ যেমন দ্রুতগতি না ধীরগতি সেটা কিন্তু সুসম্পন্ন হয় সুষ্ঠুভাবে। গুরু মস্তিষ্কের কাজের পরিকল্পনা করতেও কিন্তু এটি সাহায্য করছে। লার্নিং প্রসেস, স্বয়ংক্রিয় নার্ভতন্ত্রের নিয়ন্ত্রণে অংশগ্রহণ করছে। অটোনমিক নার্ভাস সিস্টেমকে রেগুলেট করতেও কিন্তু সেরিবেলাম অংশগ্রহণ করছে। এরপর আমরা চলে আসছি মেরুলা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষকের ক্ষেত্রে। ওপরের দিকে মানে এটাকে মায়েনসেফালিন বলা হচ্ছে, মাইলেনসেফালিন। এটি ওপরের দিকে অর্থাৎ পন্সের দিকে চড়া এবং নিচের দিকে সুষুম্না কাণ্ডের দিকে অপেক্ষাকৃত সরু। সংজ্ঞাবহ চেষ্টীয় নার্ভতন্তু বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের কেন্দ্র এখানে রয়েছে। এই অংশটি বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের সাথে জড়িত। মেরেলা থেকে নিয়ন্ত্রিত কাজগুলি উরু মস্তিষ্ক এবং হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে অবস্থিত ঊর্ধ্বমুখী বা অ্যাফারেন্ট নার্ভতন্তুর মধ্যে দিয়ে সংজ্ঞাবহ উদ্দীপনা মস্তিষ্কে যাচ্ছে। নিম্নবাহু নার্ভতন্ত্রের মধ্যে দিয়ে চেষ্টীয় উদ্দীপনা সুষুম্নাকাণ্ডের দিকে যাচ্ছে। এখানে অবস্থিত প্রশ্বাস কেন্দ্র বা ইন্সপিরেটরি সেন্টার, নিঃশ্বাস কেন্দ্র এক্সপিরেটরি সেন্টার এবং শ্বসন কার্য বা শ্বাসকার্য রেসপিরেটরি নিয়ন্ত্রণ হচ্ছে এর মাধ্যমে। এখানে উপস্থিত থাকছে কার্ডিয়াক কেন্দ্র, ভ্যাসোমিটার কেন্দ্র যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করছে এবং হার্ট রেটকে নিয়ন্ত্রণ করছে। ভমিটিং সেন্টার থাকছে, বমন বা বমি উদ্রেককারী বমন কেন্দ্র বা ভমিটিং সেন্টার এখানে থাকছে। গলাধ্যকরণ নিয়ন্ত্রণকারী গলাধ্যকরণ কেন্দ্র এখানে বর্তমান থাকছে। তার মানে এই মেরুলা অবলাঙ্গাটা কতটা ইম্পর্টেন্ট বা সুষুম্না শীর্ষক যেটা বলা হয় সেটা কতটা ইম্পর্টেন্ট, যে কার্ডিয়াক কেন্দ্র, ভ্যাসোমোটর কেন্দ্র, রেসপিরেটরি কেন্দ্র, ভমিটিং সেন্টার সবই থাকছে। এখানে উপস্থিত উত্তরা অধরা স্যালাইভেটরি বা স্যালাইভারি নিউক্লিয়াস থাকছে যা লালাক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। দশম, একাদশ, দ্বাদশ করোটি নার্ভের নার্ভ কেন্দ্র এখানে রয়েছে। পঞ্চম এবং সপ্তম নার্ভের কিছু নিউক্লিয়াস এখানে রয়েছে। সব নার্ভের মাধ্যমে ঘটিত কাজকে সুষুম্না শীর্ষক কিন্তু নিয়ন্ত্রণ করছে। এখানে অবস্থিত ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে বহির্মুখী ভেস্টিবুলার নার্ভ বেরিয়ে আসে। দেহভঙ্গি এবং ভারসাম্যের প্রতিবর্ত এবং পেশিটানের বাধাদানকারী প্রতিবর্ত এখানে রয়েছে। এবার আমরা এমসিকিউ পোর্শনে চলে আসবো।